নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো সরস্বতী পুজো আসছে, আর সরস্বতী পুজো মানে তো কিছু স্পেশাল রেসিপি হতেই হবে, তাই না? সেই জন্য আমি তোমাদের সঙ্গে সরস্বতী পুজো স্পেশাল হিসেবে কয়েকটা রেসিপি শেয়ার করব। তো আজ আমি তোমাদের সঙ্গে সরস্বতী পুজো স্পেশালে খিচুড়ি রেসিপি শেয়ার করব। ঠিক যেরকমটা ভোগের খিচুড়ি খেতে হয়। তাহলে চলো আমি কিভাবে ভোগের খিচুড়ির মতো খিচুড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে নাও। খিচুড়ি বানানোর জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম সোনামুগ ডাল। এই গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের কম্বিনেশনটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। আমি কিন্তু চাল আর ডালের পরিমাণটা সমান সমান রেখেছি। চাল আর ডালের পরিমাণ সমান সমান থাকলে খিচুড়ির টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, আমি খিচুড়িটার মধ্যে কিছু সবজিও দেবো, সেই জন্য আলু নিয়েছি, ফুলকপি আর মটরশুঁটি নিয়েছি। এবার খিচুড়িটা বানাবো, সেই জন্য গ্যাসে কড়াই চাপিয়ে ওর মধ্যে ডালটাকে দিয়ে দেব। ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। মুগের ডাল যদি শুকনো খোলায় একটু ভেজে নেওয়া হয় তাহলে ডালটার থেকে সুন্দর গন্ধ বের হয়, আর ডালটা খেতেও খুব ভালো হয়। তো ডালটা ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না ওর থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে আর ডালটা একটু লালচে লালচে হচ্ছে। তো বন্ধুরা, ডালটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন ডালটাকে আমি নামিয়ে নেব। ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। যেহেতু খিচুড়ি, তো অনেকটা পরিমাণেই জল লাগবে। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এখন ওর মধ্যে ভেজে রাখা ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এখন ডালটাকে আমি একটু সিদ্ধ হতে দেব, তাই ডালটাকে আমি পাশের বার্নারে সিদ্ধ হতে দিলাম। এখন এই বার্নারটাতে আরও একটি কড়া বসিয়ে দিলাম। এবার আমি খিচুড়িতে যে সবজিগুলো দেব সেগুলো ভেজে নেব। কড়াটা গরম হলে ওর মধ্যে 6 থেকে 7 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে। তো বন্ধুরা, আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে উঠিয়ে নেব। এখন ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকে কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই, তাহলে খিচুড়িতে ফুলকপিটা ভালো লাগবে না। একটু হালকা লাল লাল হয়ে আসলে উঠিয়ে নেব। ফুলকপিটাতেও হালকা কালার চলে এসছে, এবার ফুলকপিটাকেও তুলে নেব। এখন খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করব। সেই জন্য কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা ফোড়নে দেব। শুকনো লঙ্কার থেকে সুন্দর গন্ধ ছাড়লে ওর মধ্যে
1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। টমেটো আর আদাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখো মশলাটা একটু তলায় লাগছিল, সেই জন্য এর মধ্যে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলার কড়াটা আমি নামিয়ে রাখলাম আর ডালটা যে কড়াটাতে সিদ্ধ হচ্ছিল সেটা এবারে আবার নিয়ে নিলাম। বন্ধুরা, ডালটা কিন্তু হালকা সিদ্ধ হওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব আর চালের সাথে সাথে ভেজে রাখা আলু, ফুলকপি ও মটরশুঁটিটাও দিয়ে দেব। এখন এই সব কিছুকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হচ্ছে। বন্ধুরা, খিচুড়িটা কিন্তু ফুটতে শুরু করেছে আর মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে খিচুড়িটাকে নাড়িয়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। বন্ধুরা, তোমরা যদি চাও কিন্তু লো ফ্লেমে খিচুড়িটাকে রেখে ঢাকা দিয়ে রান্না করতে পারো। আমার কাছে এই কড়াটার মাপে ঢাকনা ছিল না, তাই জন্য আমি ঢাকা দিতে পারিনি। আমি কিন্তু মাঝে মাঝেই খিচুড়িটাকে নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, না হলে তলায় লেগে যেতে পারে। আর মাঝে মাঝে উঠিয়েও দেখছি চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট খিচুড়িটা কিন্তু ফুটছে। তো এখন আমি একটু তুলে দেখলাম হাতা দিয়ে, ডালটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে খিচুড়িটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাটা খিচুড়িটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো মশলার কড়াটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সেই জন্য কড়াটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ খিচুড়িটাকে রান্না করতে হবে, কারণ এখন তো পুরোপুরি ডালটা গলেও যায়নি আর চালটা একদম নরম হয়ে যায়নি। ডালটা যদি খিচুড়ির মধ্যে পুরোপুরি গলে যায় তাহলেই কিন্তু খিচুড়িটা খেতে ভালো হয়। বন্ধুরা, আমি আরও 15 থেকে 20 মিনিট খিচুড়িটাকে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এবার খিচুড়িটার মধ্যে 1 টেবিল চামচ ঘি গলিয়ে দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ও 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো।
আমি এখানে 3 চা চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা যে যেমন মিষ্টি খিচুড়িতে পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দিও। এই সমস্ত মশলাটাকে খিচুড়িটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার খিচুড়ি একদম রেডি। আমি খিচুড়িটার ঘনত্ব ঠিক এরকমটা রেখেছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আমার খিচুড়ি তো একদম রেডি। তো এবার এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি ভোগের খিচুড়ির সাথে খিচুড়ি কিভাবে বানিয়ে নিলাম। তোমরাও কিন্তু চাইলে ঠিক আমার মতো করেই খিচুড়ি বাড়িতে বানিয়ে নিতে পারো। আর আমি খিচুড়িটার সঙ্গে কিন্তু বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা সার্ভ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক যেমনটা আমাদের স্কুলে খাওয়ানো হতো সরস্বতী পুজোর সময়। তো যাই হোক, শুধুমাত্র সরস্বতী পুজো বলে নয়, তোমরা কিন্তু যে কোনো পুজোতেই এই ধরনের খিচুড়ি ভোগ হিসেবে বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আমার আজকের এই খিচুড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।